হ্যালো এভরিওয়ান, তোমরা আগের ভিডিও অলরেডি জেনে গেছো আমরা পুরী এসেছি। আজকে আমরা পৌঁছেছি সকাল সকাল। এবার আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি জগন্নাথ মন্দিরে সবাই মিলে। তো একদম সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, আমরা টোটো করে গেছিলাম। এই যে মন্দিরের বাইরে থেকে আমি জাস্ট মন্দিরের একটা ছোট্ট করে ছবি নিয়েছিলাম, কারণ ভেতরে ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ নয়, তোমরা সবাই জানো। তো চারপাশটা ভীষণ সুন্দর, অবশ্যই চারপাশটুকুই তোমাদেরকে দেখাতে পারবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছিল 10টা সাড়ে 10টা নাগাদ, কিন্তু এত গরম ছিল মনে হচ্ছিল 12:30 1টা বাজে, মানে মেঝেতে জাস্ট পা ফেলা যাচ্ছিল না, এত মারাত্মক গরম ছিল। এই তো এবার এখন মোটামুটি 2:45 মতো বাজে। আমরা এখন বেরোচ্ছি কাছাকাছি কিছু সাইট সিন যেতে, কারণ কোনারক, নন্দনকানন ওগুলো আমরা কালকে যাব। তো আজকে কাছাকাছির মধ্যে গুপ্ত বৃন্দাবন আরও কত কী আছে ওগুলো একটু দেখে নেবো। তো চলো দেখে নিই কী কী দেখা যায়। তো ছোট ছোট কাছাকাছি ঘোরার জন্য আমরা অটো করেই বেরিয়ে পড়েছিলাম, এবং তোমাদেরকেও বলবো চারপাশে এই ছোটো ছোটো সাইট সিনগুলো দেখার জন্য অটোই যথেষ্ট। তো একটা অটো বুক করে নিয়েছিলাম, কাছাকাছি যা যা দেখানোর আছে উনি সব দেখিয়ে দিচ্ছিলেন। ফার্স্টে এসেছি আমরা, এখানে একটা জাপানিজ টেম্পল রয়েছে, তারপরে একটা মিউজিয়াম রয়েছে, তো ওইগুলো দেখবো। তো দেখো সামনে বুদ্ধ মূর্তি রয়েছে, মন্দিরটা ভীষণ সুন্দর, আর এখানে সুন্দর করে টেরাকোটা কাজ হচ্ছে, ছোট কিন্তু সুন্দর। কি সুন্দর কাজটা হচ্ছে, পাথরের কিন্তু ভেঙে পাথরের কাজটা করছে। মন্দির, তার পাশে মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামটা যেহেতু বন্ধ ছিল আমরা ঢুকতে পারিনি। তো চলো আমরা পরের জায়গায় যাই। হ্যাঁ, এই হচ্ছে মাসির বাড়ি, এখন বন্ধ থাকে আর ভেতরে ঢুকতে দেবে না। আর এই যে এখানে হচ্ছে রথ থাকে, রথযাত্রার সময়, যেহেতু আমরা রথযাত্রার পরে এসেছি তো তাই মাসির বাড়ি বন্ধ আছে, ঠিক আছে। তো ওই জন্য আমরা এখানে আর নামছি না, এখান থেকেই ছবি নিয়ে নেবো। এটা হচ্ছে পুরনো মাসির বাড়ি, আর এখন মাসির বাড়ি বন্ধ আছে, এটার ভেতরে যাওয়া যাবে, তো এটা যাব। এন্ট্রি ফি 10 টাকা। নরেন্দ্র সরোবর, একদম স্বচ্ছ জল, আর এই নরেন্দ্র সরোবরের মাঝখানেই রয়েছে পিসির বাড়ি। তো এটা হচ্ছে একদম পিসির বাড়ির পেছন দিক থেকে আমি ছবিটা নিয়েছি। তো দেখো এই হচ্ছে চারপাশের ভিউটা। আমরা এসে গেছি ওমকারেশ্বর মন্দির দেখতে। জয় ভোলেনাথ। আর এই হচ্ছে নন্দী, হচ্ছে শিব মন্দির। তো চলো দেখি, আস্তে আস্তে ভেতরে যাই। ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা আমি জানি না, যদি অ্যালাউ থাকে ভিউ অবশ্যই দেখিয়ে দেবো, আর যদি না থাকে তো তোমরা যদি পুরী আসো ছোটো ছোটো ট্যুরে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো তোমরা দেখিয়ে নিও। ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ ছিল, তাও আমি বিগ্রহের কোনো ছবি নিইনি। ঢুকেই ডান দিকে হচ্ছে হনুমান মন্দির, আর এই যে হচ্ছে সোজা হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেট। ভীষণ সুন্দর চারপাশটা। এই যে সামনে হচ্ছে মূল মন্দির, এটা কিন্তু শিবের মন্দির ওমকারেশ্বর, আমরা সবাই জানি। তো চলো চারপাশটা দেখে নাও, ভীষণ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা ছিল। এর আগে যখন আমরা এসেছিলাম এগুলো চারপাশে অনেক কিছু জিনিস তৈরি হচ্ছিল, এখন রেডি হয়ে গেছে। এই যে দেখো সোজা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত রকম শিবের মূর্তি, সমস্ত রকম শিবলিঙ্গ রয়েছে। তো চারপাশটা আরও অনেক কিছু জিনিস তৈরি হচ্ছে, আশা করছি 1 বছর 2 বছর পর যখন আসবো এগুলোও সমস্তটা তৈরি হয়ে যাবে। তো তোমরাও পুরীতে এলে এই মন্দিরটাই কিন্তু অবশ্যই আসবে। এই যে রাধা কৃষ্ণ। চলো, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন যাবো ফার্স্টে। তো চলো, তাই তো লাইন পড়ে গেছে। এটা কিন্তু 7টা থেকে 5:30 অবধি ওপেন থাকে। ঢুকেই আগে জগন্নাথ দর্শন।
সবাই এসছে। এই দেখাও একবার। তো এই যে জল ছিল অনেক। মোটামুটি দেখা হয়ে এসছে এটা। তো এটাই লাস্ট বিপত্তারিণী চণ্ডীবাড়ি। খুব সুন্দর। এখন মনে হয় আরতি হচ্ছে, চলো দেখি। হ্যালো এভরিওয়ান, তো আজকের ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন 6:10 বাজে। আশেপাশে যে কটা সাইট সিন ছিল আমরা দেখে চলে এসেছি। ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো কী কী দেখেছি। তো আজকে আর সেরকম কোথাও ঘুরতে যাওয়ার নেই। সন্ধ্যাবেলা একটু বেরোবো, সমুদ্রের দিকে যাব, যদি কিছু কেনাকাটা করার হয় করবো। সেরকম বেশি কিছু কেনার খুব একটা ইচ্ছে নেই। 4-5টা অবশ্যই ঘুরবো। পুরীতে এসেছি, সমুদ্রে এত কাছে আছি, একটু সমুদ্রে হাঁটাচলা করবো। তো রাত্রিবেলা একেবারে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা বেরোবো একটু দূরের সাইট সিন করতে। কোনারক, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি, তো এই জায়গাগুলোয় যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার কী কী দেখলাম দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, টাটা।